সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে। এটা হচ্ছে নারিকেল তেল। তো থ্যাংক ইউ মা, আমি তো বলিনি। আমার স্বামীর কোনো প্রবলেম নেই, তো তোমাদের কি প্রবলেম? হ্যালো এভরিওয়ান, তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে দেখো, আজকে ব্লগটা শুরু করছি এই যে কাজ থেকে আসার পথে, কি বাড়ির দরজার সামনে পৌঁছে গেছি। তো চলো এই নতুন একটা ব্লগ শুরু করছি। কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আসার মাত্র এই যে আমাদের সদস্য, কে তো দেখতেই পাবে তোমরা ভিডিওতে। আমার এখন খুলবো বাড়ির লক। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রথম কাজ আমার বাড়িতে এসে ফ্যান, গুড নাইট সব একসঙ্গে চালু করা। বাইরেও পাতা জমে পড়েছে, একটা কাঁঠাল গাছ আছে এখানে, তো অনেক সময় পাতাটা ঝাঁট দিতে হয়। এই যে পেছনে পুরো পাতাটা পড়ে আছে, তো ওকে ওকে একটু ঝাঁট দিব। তো এদিকে তো তোমরা দেখতে পেলে আমি ঘরের বাইরে ঝাঁট দিয়ে দিয়েছি। তো আমাদের আমাদের ঘরের সামনে বেশি জায়গা নেই, এই যে এই যাওয়া আসা রাস্তা একটা সরু। তো আমরা যে ভাড়া বাড়িতে থাকি তার সামনে এত খোলা জায়গা নেই, তো এই পাতলা যাওয়া আসা রাস্তা মতন আছে। সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে। এই কাপড়গুলো কালকে রোদে দিয়েছিলাম, তো এখন তুলে নিব। তো এই যে কাপড়, এইটুকু কাপড়, তো এটাকে ভাঁজ করে এখন আলমারিতে তুলবো। আরও কাপড় ভেজানো আছে বালতিতে কিছু। তো এখন আমি চান করব, কাপড় ধোবো। তো চলো তারপরে তোমাদের সামনে আসছি। তো আজকে রান্না বান্না কি হবে তো তোমাদের দেখাবো। চান করার আগে ভাবলাম সবজিগুলো বের করে রেখে দিয়ে যাই। সবজি কাটবো না, কাটবো না, থাক। এদিকে চান করতে যাওয়ার আগে ভাবলাম একটু স্কিনেরও একটু যত্ন করে নিই। তো এটা এখন মুখে লাগাবো 15-20 মিনিটের জন্য। এটা হচ্ছে এলফসের গুডনেস স্যান্ডেল, মুলতানি মিট, বিউটি ফর স্কিন। তো চলো এটা লাগিয়ে নেওয়া যাক। এই ছোট্ট বাটি 1 স্পুন নিয়ে নেবো, এটাতে অল্প অল্প করে নিব আমি। এটা এনেছিলাম 1-1.5 মাস হয়ে গেল, তো ইউজই করা হয়নি। এই স্পুনে দেখতে পাচ্ছ, তো এতে বলেছে নারিকেল তেল লাগাতে। তো নারিকেল তেল তো আমার ফেসে স্যুট হয় না, তেল আজকে লাগাবো বলছি, দেখি। জানো তো এই গ্লাসে কি আছে? এটা হচ্ছে নারিকেল তেল। এভাবে নারকেল তেল আছে না, কেন লাগাই না, আমার বড়ও লাগায় না, তো এখন আমার ছেলেও নেই, তো বর লাগায় জাসমিন তেল। এটা নিয়ে এসেছি পাশের বাড়ির আন্টির কাছ থেকে। তো আন্টিকে চেয়েছিলাম একটু, তো আন্টি অনেকটা দিয়ে দিয়েছে এতটুকু। তো আগের বাড়ি যখন আমি ট্রাই করেছিলাম এটা, তো তখন আমি গোলাপ জল দিয়ে ট্রাই করেছিলাম। যে কোনো জিনিস লাগায় একটু ভেবে চিন্তে লাগাতে হয়। এই দেখো, রুম থেকে আমার ঘরে বিড়ালের, মানে আমার ঘরে মিনি, যে আমার তো বিড়ালের নাম মিনি, তোমরা সবাই জানো। যে জানো জানো, যে জানো না বলছি তাদের জন্য। ভিডিও করি, ও প্রচণ্ড বক বক, মানে মিয়াও মিয়াও ডাকতে থাকে। তো তাকে সেই জন্য ঘর থেকে বাইরে বের করে দিয়ে দরজা লাগায়। এখন সে চলে গেছে, তার একটা বাচ্চা থেকে গেছে। চলো তোমাদের দেখাই, ও কেমন ভয়ে আসছে না, দেখো, দেখতে পাচ্ছ? এই যে এই যে ওইখানে বসে আছে। তো চলো এটা লাগিয়ে নেওয়া যাক। গাইস দেখো, এদিকে লাগানো আমার শেষ। এই যে এগুলো কম হয়ে গেল একটু, তো চলবে। এই যে এই বেড়িটা লাগিয়ে নিয়েছি একটু, কারণ সামনে একটু চুল আসছিল। এটা এখন 15-20 মিনিটের জন্য শুকাতে দিব। তো ততক্ষণ চানটা সেরে ফেলি, চলো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে দেখো, আমি তো চান করে চলে এসেছি, আর চান করে চলে এসেছি প্রায় 2 ঘন্টার মতো। চান করতে গেছি, লাইট অফ, কারেন্ট চলে গেছিলো। তো এখন 2 ঘন্টার পরে কারেন্ট এলো। আর এদিকে আমি বানাবো বলেছিলাম আজকে কি হিঁচড় তরকারি। তো লাইট যাওয়ার কারণে সেগুলো বসে কাটবে কে, কি করবে, তো সেই জন্য আমি বানানো ওটা ক্যান্সেল করে দিয়েছি। দুটো তরকারি আইটেম করে ফেলেছি। তো চলো তোমাদের দেখাই। দেখো, এটা হবে চচ্চড়ি মাছের, আর এটা হবে গিমা শাক দিয়ে ভাজা। তো চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো তোমরা। এই যে এদিকে, এই যে দেখো, এখানে একটা মোমবাতি, এখনো মোমবাতি নেওয়ানো হয়নি, একটা ওখানে জ্বলছে। দেরি হয়ে গেছে, প্রায় 9টা বাজতে গেছে। তো এটা দেখো, এই যে গিমা শাক জলে ভিজিয়ে রেখেছি। জানো তো বন্ধুরা, হিঁচড়গুলো অনেক দিন হয়ে গেল, মানে আমার ভাসুর ঠাকুর দিয়ে গেছিলো, প্রায় 2-3 দিন মতন হয়ে গেছে। তো বানাবো বানাবো বলে আর বানানো হয় না, কাজের জন্য ব্যস্তর জন্য আর বানানো হয়। তো আজকে একটু টাইম পেয়েছিলাম, কারণ তাড়াতাড়ি কাজ থেকে এসেছিলাম। তো ভাবছিলাম আজকে বানাবো, দেখো আজকে কি হয়ে গেল। তো এই জন্য এই যে এগুলো বানানো তো হচ্ছে। আমাদের দাদা ভাই তো জেদ ধরে বসে যে আমি হিঁচড় খাবো। তখন এখন ওকে কে বোঝাবে, রাত 9টা বাজতে গেল।
আলু ভাজা তো খাবো। আমি যে মুখে লাগিয়েছিলাম তোমরা কি বুঝতে পারছো কোনো কি হয়েছে, মানে করে কি ইমপ্রুভ হয়েছে? তো এদিকে দেখো তরকারিটাও ফুটছে, কুকারে ভাতও বসিয়ে দিয়েছি এখানে, আর এটা তরকারিটা ফুটছে। তো চলো তরকারিটা ফুটতে ফুটতে এগুলো হতে হতে তো তোমাদের কিছু জিনিস দেখাই, তোমাদের সাথে গল্প বলবো। গল্প মেলা গেছিলাম কদিন আগে, তো সেই ব্লগগুলো দিতে পারিনি কেন আমরা ফ্যামিলির সাথে যাই, তো তো এনজয়মেন্টটা মানে এনজয় করাটা মেন, আগে এনজয় তারপরে ফ্যামিলির সাথে তারপরে গিয়ে ভিডিও। তো সেই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি, সবগুলো তো দেখাতে পারবো না, কোনগুলো ইউজ হয়ে গেছে কোনগুলো আছে। যেগুলো আছে তোমাদের দেখাচ্ছি আজকে। তো তোমাদের তো কদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই মেলা থেকে পুতুলটা এনেছিলাম, এই যে একটা হ্যান্ড ব্যাগ, এই যে আরেকটা এর ভেতরে এরকম ডিজাইন করা আছে ফুলের মতন। তো এই দুটো হ্যান্ড ব্যাগ এনেছিলাম, এই যে। তো এই যে বোতলটা এনেছি আমার ছেলের জন্য, আর এই যে এইটা কিন্তু মেলা থেকে আনা না, আমার মা দিয়েছিল আমার বার্থডেতে। সব জিনিসটা যে দামি হবে এত বড় হবে এরকম না, কম দামের হোক কিন্তু ভালোবেসে তো দিয়েছে। তো থ্যাংক ইউ মা, আমি তো বলিনি মাকে থ্যাংক ইউ, তো এখন বলছি ভিডিওতে থ্যাংক ইউ মা। ছোট হলেও আমার কাছে অনেক অনেক পাওনা। আর যেটা বলতে এলাম, ভিডিও করা তো কোনো খারাপ কথা না, হ্যাঁ মানছি যারা খারাপ ভিডিও বানায়, আমাদের মতন ব্লগার যারা ব্লগ করে, ঘরে যেটুকু করি কাজ করি, আমরা বাইরে একটা নিজে ছোট বাচ্চাকে ছেড়ে, তো সেগুলো তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করি আমরা। আমি আমার কথা বলছি, কদিন আগে প্রায় মতলব 3 মাসের আগে যখন আমি বাড়ি গেছিলাম, তো একটা আত্মীয়র বাড়িতে গেছিলাম, হয়তো সে আমার ভিডিওটা এখন দেখবে, আমি তো নাম বলছি না, মুখ ভাঙিয়ে কথা বলে না, বাহ কিছু ভিডিও তো ছাড়তে পারিস। আমি ভাবলাম আমাকে কি প্রশংসা করলো না টোন কাটলো, কেন আমি তোর পয়সায় ছাড়ছি, তোর ভালো লাগছে না তুই দেখিস না, আমার ভিডিও ভালো লাগছে না তুমি দেখো না, আমি তো তোমাকে বাধ্য করিনি যে দেখো আমার ভিডিও, না করিনি তো। ভালোকে ভালো বলার চেষ্টা করো, দরকার নেই বাবা তোমাদের মতন ফলোয়ার আমার দরকার নেই, আমার নেই, আমার 500 200 যতটুকু আছে, যার ভাল লাগে দেখবে, যার ভাল লাগবে না দেখবে না। আমার স্বামীর কোনো প্রবলেম নেই তো তোমাদের কি প্রবলেম হচ্ছে? আরে ভিডিওটা শুধু শুধু হয় না যে ভেঙচি কাটো না, তোমরা টোন কাটো, একবার বানিয়ে দেখবে তার পেছনে কতটা খাটতে হয়, কত এডিটিং করা থাকে, সব কিছু অনেকটা খাটনি থাকে, তবে গিয়ে একটা ব্লগ ভিডিও বানাই কি রিল ভিডিও, যে কোনো একটা ভিডিও, ছোট্ট শর্ট ভিডিও হলেও তার পেছনে খাটনি আছে। কথাটা আমি পারলে হয়তো 3 মাসের আগেও উত্তর দিতাম, আমি তার উদ্দেশ্যে বলছি না, সবার এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের ভালো লাগছে না দেখো না, তোমরা ভালো বললে আমরা আরও আগ্রহটা বাড়ায় আমাদের। দেখো এই যে কিমা শাকের ভাজা, এখানে মাছের ঝাল চচ্চড়ি, এতে দিয়েছি সজনে ডাঁটা মাছের ঝাল দিয়াতে। তিনটা বাচ্চা হয়েছে সেই জন্য খিদে বেশি পায়। তো গাইস এখানে দেখো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, আর এখন ঘুমোতে এসছি। এই যে তোমাদের দাদাভাই মানে আমার বর তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, টিভি দেখছে এখন, এই যে টিভি চালু, আর বসে আছি এখন টিভি দেখবো একটু। তো ব্লগটা এই অবধি, তো সবাইকে শুভরাত্রি, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।